বলে দেই, এই দুইটা পাপে যারা আসক্ত হয়ে আছে তারা তওবা করে ফিরে আসলে পরেও সারা জীবন তাদেরকে এটা সাফার, কথা বুঝতে পারছেন? তওবা করে ফিরে এসেছেন মনে করেন, তারপরেও আপনাকে সারা জীবন এই পাপের ফলটা ভোগ করতে হবে। এক, মাদক দ্রব্য দীর্ঘদিন সেবন করেছেন, তওবা করেছেন, ফিরে এসেছেন, আল্লাহ হয়তো মাফ করে দিয়েছেন, আল্লাহ পাক মাফ করে দিয়েছেন, বাট আপনি আপনার দেহের যে ক্ষতিটা করে ফেলেছেন তখন আপনি যদি বিয়ে করেন আপনি স্ত্রীকে সন্তুষ্ট করতে পারবেন। দুই নাম্বার হচ্ছে এই যে গোপনে যুবকরা যে পাপটা করে, মাস্টারবেশন, যেটাকে আমরা বলি হস্তমৈথুন, এই পাপ যেসব যুবকরা করছে বা করে এবং অ্যাভেলেবেল এই পাপটা সবাই করে, কারণ এখন পর্নের যুগ, পর্ন দেখলে তো আর কোনো উপায় নাই, তখন তো এই পথেই যেতে হবে, নিজের উপরে নিজেকে জুলুম করতে হবে। যারা হস্তমৈথুন অভ্যস্ত হয়ে গেছে এরা যদি তওবা করে ফিরেও আসে, শরীরের যে ক্ষতিটা হয়েছে এটা পূরণ হবে না। এখানে আপনার দেহের ক্ষতি, আপনার মস্তিষ্কের ক্ষতি, আপনার পরিবারের ক্ষতি। যেমন আপনি যদি পরবর্তীতে গিয়ে পরিবার গঠন করতে চান, আপনি সুখী পরিবারও গঠন করতে পারবেন না, কারণ ভিতর থেকে আপনি নিজেকে শেষ করে ফেলেন। গোপন পাপে লিপ্ত হবেন না, আপনি যৌবনকে ধরে রাখেন, ইনশাল্লাহ দেখবেন আপনি সারা জীবন এনজয় করতে পারেন। কিন্তু যদি এখন নিজেকে শেষ করে ফেলেন, এখন নিজেকে শেষ করে ফেললে আপনি বিয়ে করলে পরেও দেখবেন আপনি পস্তাচ্ছেন। ওই যে কলিকাতা হারবালে যেতে হবে, মডার্ন হারবালে দৌড় দিতে হবে, আর সব হারবাল টারবাল খেয়ে লাভ হয় না। কারণ কি? কারণ আল্লাহ প্রদত্ত যে নেয়ামত সেটা আপনি নষ্ট করে ফেলেছেন, এখন এইটা আর আপনি ক্ষতিপূরণ দিতে পারেন। অতএব জীবনটাকে সিরিয়াসলি নেন। দেখেন আমার মতো বয়সে, আমার চেয়ে প্রায় 10 বছর বয়স আগেই তারেক বিন জিয়াদ স্পেন জয় করেছিল। আমার যে বয়স এখন চলছে 30 পার হয়ে গেছে, এর চেয়ে আরো প্রায় 10 বছর আগে মুহাম্মদ বিন কাসিম এই সিন্ধু জয় করেছিল। এখন যে ইসলাম আপনি ভোগ করছেন এটা তাদের ফল, তাদের এই জিহাদের ফল। তো এখন আমাদের এই যে 20 বছর 30 বছরের যুব সমাজের দিকে তাকায় দেখেন, একবার তাকায় দেখেন, চেহারাগুলো একটু দেখেন, চেহারা দেখেন, এক একটা চেহারা দেখেন, চেহারায় নূর নাই, নষ্ট হয়ে গেছে, নামাজ নাই, চোখগুলো বসে যাচ্ছে, কারণ সারা রাত জেগে থাকছে। ওই যে টিকটক 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 সারা রাত, হ্যাঁ সারা রাত ফোনে, সারা রাত গল্প গুজব। রাত্রেবেলা দেখবেন, রাত্রেবেলা শহর যেন জীবিত হচ্ছে, রাত্রেবেলা ক্যারাম খেলে, রাত্রে লুডু খেলে, রাত্রে এটা করে, সারাদিন ঘুম, সারাটা দিন ঘুম। আপনি কি জানেন সারা রাত কে জেগে থাকে, সারা রাত কে ঘুমায়, আর সারা দিন কে জেগে থাকে? সারা রাত জেগে থাকে কুকুর এবং সারাদিন ঘুমায় কুকুর। আর দেখবেন আপনি বিড়ালকে দেখবেন, ও কিন্তু রাত্রে ঘুম এবং দিনের বেলা সে অ্যাক্টিভ। পাখিকে দেখবেন, পাখি সন্ধ্যা হলো একদম ঘরে, যেই সূর্য ডুববে পাখি একদম ঘরে, দেখেন না? পাখি ঘরে। আর যেই ফজর হবে পাখি বের হয়ে গেল। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো বা এই কারণেই, আল্লাহ ভালো জানেন, তিনি বলেছেন এমন কিছু মানুষ জান্নাতে যাবে যাদের মনটা হবে পাখির মতো। দেখেন পাখি কি করে, একদম সন্ধ্যা হলো ঘরে ঢুকে গেল, যেই ফজর হবে একদম ফজরের আগে আগে সে বের হয়ে গেল। তো পাখির মতো হওয়ার চেষ্টা করে, পাখির মতো লাইফস্টাইলে আছে, এবং সে সারাদিন পরিশ্রম করে রিজিকের জন্য, করে না? আল্লাহ পাক পাখিকে রিজিক দেন কি চাকরির মধ্য দিয়ে না ব্যবসার মধ্য দিয়ে? কিভাবে সে রিজিক পায়? তাওয়াক্কুল, তাওয়াক্কুল, আল্লাহর প্রতি তাওয়াক্কুল। আর তাওয়াক্কুল করে কি সে ঘরে বসে থাকে, না রিজিক সার্চ করে, রিজিক তালাশ করে? আপনিও রিজিক তালাশ করেন, আল্লাহ পাক রিজিক দিবে ইনশাআল্লাহ। প্রিয় যুবক ভাইরা, আল্লাহর ওয়াস্তে তওবা করেন। যারা যারা মাদক দ্রব্যের সাথে সংশ্লিষ্ট আছেন বা থাকার সম্ভাবনাও ছিল, এ ধার কাছেও যাবেন না, ওয়াদা করছেন তো? এবং গোপন পাপে লিপ্ত হবেন না। মুসলিম তরুণ যুবকদেরকে উদ্দেশ্য বলছি যে আপনারা কায়িক পরিশ্রম করেন, কায়িক পরিশ্রম করেন, 5 ওয়াক্ত সালাতটা আল্লাহর ওয়াস্তে নামাজে মসজিদে এসে পড়েন। বেশি কিছু করতে বলছি না ভাই, আমার কথা শোনেন, বেশি কিছু করতে বলছি না, আল্লাহর ওয়াস্তে 5 ওয়াক্ত নামাজটা মসজিদে পড়েন, পারবেন না? আচ্ছা, ডেইলি 10টা পৃষ্ঠা করে কোরআন তেলাওয়াত করেন, পারবেন? আল্লাহ তৌফিক দান করুন। ডেইলি 2-4 টাকা করে সদকা করেন, পারবেন? আচ্ছা, প্রত্যেক দিন কিছু দাওয়াতি কাজ করেন, আমর বিল মারুফ, সৎ কাজের আদেশ করবেন, নাহি আনিল মুনকার, অসৎ কাজ নিষেধ করবেন, পারা যাবে? আপনি হালাল রিজিকের একটা সন্ধান করার চেষ্টা করুন, পারবেন ইনশাআল্লাহ। পড়াশোনায় নিজেকে ব্যস্ত রাখেন, লেখাপড়ায় নিজেকে ব্যস্ত রাখেন। যদি এর পাশে আপনি সময় পান, আমি বলবো আপনি খেলাধুলা করুন। যদি সময় কিছু বের করতে পারেন, কায়িক কিছু পরিশ্রম করেন, প্রয়োজনে কিছু কসরত করেন, জিম করেন, খেলাধুলা করেন, তারপরেও পড়নে যায় না, তারপরেও গার্লফ্রেন্ডের পিছনে সময় নষ্ট করেন না, তারপরেও যে টিকটক, ফেসবুক, ইউটিউব নিয়ে পড়ে থাকেন, ওগুলোর চেয়ে খেলাধুলা করা অনেক ভালো। অ্যাটলিস্ট আপনি ফিজিক্যালি ফিট থাকবেন। অনেকে বলতে পারে যে এটা না করলে হয়, এটা বাজে কাজ, সময় নষ্ট। আমি মনে করি এখনকার যুবকরা যেসব পথে সময় নষ্ট করছে, এর চাইতে অ্যাটলিস্ট খেলাধুলা করলে ভালো ছিল। একটা সময় ছিল না, আজকে থেকে 10 বছর আগে প্রচুর খেলা হতো না? ক্রিকেট হতো, ফুটবল হতো, এই ব্যাডমিন্টন হতো শীতকালে, তাই না? খেলার লিপ্ত থাকলে কিন্তু আমাদের মধ্যে একটা হৃদ্যতা, একটা বন্ড তৈরি হতো, একটা বন্ড। আমরা অনেক টুর্নামেন্ট খেলতাম না? এখন দেখবেন কিচ্ছু নাই, সব বন্ধ, খালি ফোন, সারাদিন কি ফোন। এটা আরো কি ডেঞ্জারাস না? এভাবে তাদের ফিজিক্যাল বডিটা নষ্ট হচ্ছে, মেন্টাল স্ট্রেংথটাও নষ্ট হচ্ছে। এর চেয়ে বরং তারা যদি কোনো কসরত করে, এটা অনেক ভালো হবে, এটা
আমি কোরআন সুন্নাহ থেকে কোনো কথা বলছি না। আল্লাহ পাক বোঝার তৌফিক